মুসলিম ভাইরা, উপস্থিত লোকপালের উপর সংরক্ষণ কমিটির সম্মানিত গ্রাম, উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা শিশুর মতো আচরণ করছে, তাদেরকে পাহারা দিয়ে পাহারা দিয়ে বাড়িতে পৌঁছায় দেয়, বাড়িতে নানা ধরনের ব্যবস্থা করে দেয়। সেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রশ্ন আমার, আপনারা কি শুধুই পুলিশ, শুধুই কি র্যাব, শুধুই আইন শৃঙ্খলা বাহিনী? আপনারা মানুষরা, আপনারা মুসলমান না? আমাদের কর্মের উপর তৈরি সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত গ্রাম কি নির্ভর? তারা ইসলাম সম্পর্কে জানে না? অবশ্যই জানে। তারা স্পষ্ট বলে দিয়েছে এবং আপনিও জানেন, নবীর পরে নবী নয়, সংশোধন চাই স্লোগান শুরু হয়েছে সেই 90 থেকে আজ পর্যন্ত। আমরা প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রচার করে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে এই ভণ্ডারের বাড়িতে এসে বিভ্রান্ত সৃষ্টি করে। যেমনি আগের বক্তা বলে গিয়েছেন, গত কোরবানিতে আমাদের নিরস্ত্র মসজিদে বের হয়েছিল মুসলিম সেই নিরস্ত্র ভাইদের উপর আক্রমণ হচ্ছে, তাদের রক্তাক্ত করেছে, তাদের মাথা ফাটিয়েছে, তাদের আহত করেছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আবার সেই পাল্টানো শুরু হয়েছে গত শুক্রবারে, তারা সেখানে নামাজ পড়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায়। স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি তাদের কাছে বিক্রি হয়ে থাকেন, তাহলে আগামী ঈদে চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছি, যদি কোনো ভণ্ড নবীর ক্ষমতা লাগে এখানে জামায়াত করে আন্তর্জাতিক করবো ইনশাআল্লাহ। গত ঈদে যে ঘটনা ঘটিয়েছে, এই ঈদে যেন সেই ঘটনা না ঘটিয়ে পারে। কারণ মুরব্বীদের পরামর্শে কালকে এমপি সাহেব আমার সাথে বসবেন, আমাদের সাথে বসবেন, সেই পরামর্শ অনুসারে যদি নামাজ পড়তে হয় আমরা নিজেরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। প্রশাসন আমাদেরকে বলে দিবে না। ইমানের পরিচয় এখানে হবে। আমরা একটা কথা বলি, আমাদের যে পুরা ভরা আমল, এই আমলের জান্নাত কত কঠিন। এই প্রতিবাদের কারণে আল্লাহ আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দিতে পারেন। ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ, তবে আমরা বেরোতে যাবো ইনশাআল্লাহ। এবং কোনো মুরব্বীদের পরামর্শে যদি ওদেরকে নামাজ পড়া লাগে রান্না করে, আমরা ওখানে ইনশাআল্লাহ সবাই একত্রিতভাবে নামাজ পড়বো এবং প্রতিবাদ করবো। কালকে এই মহোদয়ের সাথে আমরা বসবো, দেখি এই মহোদয় কি পরামর্শ দেন, সেই পরামর্শ কাজ করবো। এবং সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা